Hello dear viewer and all of my subscriber. Autocad 2020 ক্লাসের প্রথম ক্লাসটি নিয়ে আজকে এসেছি আমরা আজকে প্রথম ক্লাসটি করব। আমরা আগের ক্লাসে ইন্ট্রোডিউস হয়েছি কিছু আপনার টুল সম্পর্কে। আজকে আমরা বেসিক একদম লেভেল থেকে শুরু করব, লাইন কমান্ড থেকে শুরু করব। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমান্ড প্রমোট এরিয়া। আমরা এখানে বেসিক্যালি কমান্ডগুলো লিখে থাকি। তো আমি লাইন কমান্ড যেহেতু ড্র করব, আমি এখানে লাইন কমান্ডটি লিখছি। আমরা বেসিক্যালি আজকে সম্পূর্ণ কমান্ডটি শিখব, কারণ আমরা জব ইন্টারভিউ দিতে গেলে বা বেসিক যদি আমরা প্রথমেই যদি আমরা পুরাটা শিখে নেই তাহলে আমাদের পরে শর্টকাট কমান্ডগুলো আমরা শিখতে পারবো। সেজন্য আমরা লাইন কমান্ডের সম্পূর্ণ কমান্ডটি লিখছি, যে লাইন কমান্ড লিখছি, তারপরে ইন্টারপ্রেস করব। দেখুন এখানে আমি ওয়ার্ক স্টেশনে একটি ক্লিক করেছি পয়েন্টে, তো লাইন কমান্ড লিখছি। তো এখানে আমি এখন দেখুন আঁকা বাঁকা লাইন ড্র করছি লাইন কমান্ডের মাধ্যমে। এটা হচ্ছে আপনার লাইন কমান্ড দিয়ে আমরা যে বেসিক জিনিসটা সেটা আমরা ড্র করছি, যে একটু ওয়ার্ক স্পেসে কীভাবে আমরা লাইন ড্র করি সেটা আমরা করছি। তো এখন আমি চাচ্ছি এখান থেকে বের হতে। ধরেন আমার লাইন কমান্ডের কাজ শেষ, এখন আমি তো বের হতে হবে। তো এখান থেকে আমার বের হতে হলে আমাকে কিবোর্ডের ইএসসি যে বাটনটা আছে সেটা ক্লিক করতে হবে। আমি লাইন কমান্ড থেকে বের হয়ে গেলাম। এখন একটা বিষয় লক্ষ্য করেন, এখানে কিন্তু আমি আঁকা বাঁকা লাইন ড্র করতে পেরেছি। এখন আমাদের প্ল্যান করতে হলে সোজা লাইনের দরকার হয়। তো সেটা করার জন্য আমাকে কি করতে হবে? তো আমি আবারও লাইন কমান্ডটি লিখছি, যে এবার আমরা সোজা লাইন ড্র করব। দেখুন এবার এখনও কিন্তু আঁকা বাঁকা আছে। তো আমি কিবোর্ডের F8 আমরা যেটাকে বলি অর্থ মোড, অটোক্যাডের অর্থ মোড অন করলে সোজা লাইন ড্র হয়, অর্থ মোড অফ করলে আঁকা বাঁকা লাইন ড্র করতে পারি। তো কিবোর্ডের F8 চাপলেই আমাকে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করতে হবে। আমি চাইলেও এখন আঁকা বাঁকা লাইন ড্র করতে পারবো না। তো বেসিক্যালি দেখুন আমি এইভাবে অনেকগুলো লাইন ড্র করে দেখাচ্ছি আপনাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন ইজিলি। এখন কিন্তু আমি চাইলেও আঁকা বাঁকা লাইন ড্র করতে পারছি না। আবার যদি আমি কিবোর্ডের F8 ক্লিক করি আমি আবার আঁকা বাঁকা লাইন ড্র করতে পারবো। এটা হচ্ছে লাইন কমান্ডের একদম বেসিক থিওরি, যে আমরা কীভাবে লাইন কমান্ড ড্র করি। এখন আমি চাচ্ছি যে এই যে লাইনটা আছে এটা আমি চাচ্ছি না। তো এখন আমি কি করব? তো এখন আমাকে যেটা করতে হবে, এটা আমি যদি আনড্র করে দেই তাহলে আমি আগের যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন এই পয়েন্টে চলে আসতে হবে। দেখুন আমি করে দেখাচ্ছি। এটা কিন্তু একটা চাইল্ড কমান্ড UNDO আনড্র। ইন্টার দিলে দেখুন আমি ঠিক আগের জায়গায় চলে আসছি। আমি যদি আবার আনডু করি ঠিক আরও আগের জায়গায় চলে আসবো। আমি যদি আবার আনডু করি আগের জায়গায় চলে আসলাম, আমি যদি আবার আনডু করি আবার আগের জায়গায় চলে আসলাম। তো এইভাবে কিন্তু আমি বেসিক্যালি আগের স্টেপে যেতে পারবো। আমি যদি আবার রিডও করি তাহলে আমি আবার আগে যেখানে ছিলাম সেখানে চলে আসতে পারবো। এটা হচ্ছে একদম চাইল্ড কমান্ড। তো আমি যদি এখান থেকে বের হতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ইএসসি ক্লিক করতে হবে, অথবা স্পেস যে বাটন আছে সেটা ক্লিক করলে আমি বের হতে পারবো। তো বেসিক্যালি আমি লাইন কমান্ডের একটি আঁকা বাঁকা লাইন, একটি সোজা লাইন কীভাবে ড্র করতে হয় সেটা আমরা প্রপারলি কনসেপ্ট ক্লিয়ার করেছি, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব কিভাবে একটি লাইন ইরেজ করা যায়, একটি কমান্ডকে বা একটি লাইনকে। দেখুন আমি চাচ্ছি এটাকে ইরেজ করতে, আমি চাচ্ছি না এটা রাখতে। তো আমি কিভাবে ইরেজ করব? এটার দুইটা ওয়ে আছে বা অনেকগুলো ওয়ে আছে। সবচেয়ে বেটার ওয়ে আমরা পরে দেখবো, আগে আমরা কমান্ডের মাধ্যমে এটাকে ইরেজ করি। ERASE ইরেজ কমান্ডটি লিখলাম, তারপরে ইন্টার দিলে এটা চলে যাবে, ডিলেট যেটাকে আমরা বলি। এটাকে যদি আমরা সিলেক্ট করার পরে ডিলেট প্রেস করি তাও ডিলেট হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা একটা করলাম। এখন যদি আমরা অনেকগুলো করতে চাই, মাল্টি লাইন করতে চাই, তাহলে আমাদেরকে সেগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাদের কিবোর্ডে যে ডিলিট অপশন আছে
সেখানে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে, অথবা ইরেজের মাধ্যমে আমরা ডিলিট করতে পারবো। এখন আমরা দেখব যে জুম কিভাবে করতে হয়। বেসিক্যালি জুম করার একটি সহজ পদ্ধতি আছে। আপনারা যে মাউসটি ইউজ করেন, মাউসের যে স্ক্রল বারটি আছে সেটা যদি আমরা সামনের দিকে নিয়ে যাই তাহলে অটোমেটিক্যালি জুম হচ্ছে, আর যদি আমরা পিছনের দিকে ব্যাক করি তাহলে জুম আউট হচ্ছে। বেসিক্যালি এটা হচ্ছে থিওরিক্যাল, কিন্তু কমান্ডের মাধ্যমে যদি আমরা করি তাহলে আমাদেরকে যেটা করতে হবে ZOOM জুম কমান্ডটি লিখে এন্টার দিতে হবে। আমি কোন স্পেসটা জুম করতে চাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। দেখুন অটোমেটিক্যালি চলে গেল। আবার যদি আমি সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে মাউসের স্ক্রল বার, তবে যখন আপনারা কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাবেন অটোক্যাডের উপরে, তখন কিন্তু আপনাদেরকে কমান্ড লিখে লিখে কাজ করতে হবে। সেজন্য আপনাদের কমান্ড শেখা অবশ্যই জরুরি। আর অটোক্যাডের বিষয়টা হচ্ছে আপনি যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনি এক্সপার্ট হবেন। এখানে আপনারা আমি যে কমান্ডগুলো দেখাচ্ছি এগুলো লিখে রাখবেন আগে, তারপর প্র্যাকটিস শুরু করবেন যে জুম কমান্ডটি কীভাবে প্র্যাকটিস করা লাগে, লাইন কমান্ডের হচ্ছে আপনার আঁকা বাঁকা লাইন কীভাবে ড্র করতে হয়, সোজা লাইন কীভাবে ড্র করতে হয়, ইরেজ কীভাবে করতে হয়, ডিলিট কীভাবে করতেছি। তো এগুলো আপনারা লিখে তারপর প্র্যাকটিস করা শুরু করবেন। তো বেসিক্যালি দেখেন আমার এই ইউসিএস আইকনটা অনেক প্রবলেম করছে, এটা এক জায়গায় স্থির থাকছে না। আমি যখন জুম আউট করছি তখন সে চলে আসতেছে, আবার এক এক জায়গায় যাচ্ছে। তো এটাকে শুধু এই কর্নারে রাখার একটি ওয়ে আছে, সেটা হচ্ছে আমি এখানে আসার পরে মাউসটা রাখার পরে মাউসের লেফট বাটন ক্লিক করার পরে দেখুন ইউসিএস আইকন সেটিংস নামের একটি অপশন আছে, সেখানে যে আমরা টিক মার্কটি উঠিয়ে দিলেই সে অটোমেটিক্যালি কর্নারে চলে আসবে, সে আমাদের আর প্রবলেম করবে না। ইউসিএস আইকনটা এখানে আপনার বেসিক্যালি রাখি। তো হচ্ছে এটা আমরা এখন চাচ্ছি সম্পূর্ণটা ডিলিট করতে, তাহলে আমরা কিভাবে ডিলিট করব? তো আবার সিলেক্ট করে যদি ডিলিট অপশনে ক্লিক করি ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমি আবার রিটার্ন আনলাম কিভাবে, Ctrl Z একটি ডিলিট করে ফেলেছি, ধরেন আমার এখন এটা লাগবে আমি মনে করছি, তো কিভাবে সেটা নিয়ে আসবো? Ctrl Z চাপলেই আমাদের অটোমেটিক্যালি সেই জিনিসটা চলে আসবে যে আর যেটা আমরা ডিলিট করেছি। এটা লিখে রাখেন, আপনাদের কাজে লাগবে, অনেক ক্ষেত্রেই লাগে ড্রয়িং করতে। তো বেসিক্যালি এখন আমরা শিখব প্যান কমান্ড, যেটা হাতের মতো দেখতে, মূলত PAN এন্টার দিলাম। দেখুন এটা দিয়ে আমরা বিভিন্ন সাইড দেখতে পারি আসলে যে কীরকম হয়েছে ড্রয়িংটা, মানে এদিক সেদিক নাড়াচাড়া করতে পারি, ড্রয়িং পেপারটাকে এদিক সেদিক নাড়াচাড়া করতে পারি। তো এই ছিল আজকের একদম ছোট্ট করে একটি ক্লাস। আপনারা এটা প্র্যাকটিস করতে থাকেন, লাইন কমান্ডটি দেখতে থাকেন যে কীভাবে লাইন কমান্ডটি কাজ করতে হয়, আঁকা বাঁকা লাইন ড্র করতে হয়, সোজা লাইন ড্র করতে হয়, কীভাবে ডিলিট করতে হয়। আমরা বেসিক্যালি 5 থেকে 6টা ক্লাসের ভিতরে একটি ফ্লোর প্ল্যান ড্রয়িং করবো ইনশাল্লাহ, যেটার মাধ্যমে আমরা একটি প্ল্যান কমপ্লিটলি ড্রয়িং করতে পারবো।